হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু প্রিথাস কুকিং হাউস। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণই ট্রেডিশনাল একটা বাঙালি রেসিপি। তবে এই রেসিপিটা সিজনাল রেসিপি। সিজনাল এই কারণেই বলছি কারণ এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্ট সজনে ফুল। আর সজনে ফুল আপনারা সবাই জানেন সারা বছর কিন্তু একেবারেই পাওয়া যায় না, কেবলমাত্র এই বসন্তকালেই 1 থেকে 1.5 মাসের জন্যই বাজারে এই সজনে ফুল পাওয়া যায়। তাই এবার বসন্তকালে সজনে ফুলের সিজনে বাড়িতে অবশ্যই এই সজনে ফুল নিয়ে এসে আমার এই রেসিপি ফলো করে চচ্চড়ি বানিয়ে খান। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ খেতে লাগবে। তো দেখুন, আমি এখানে 100 গ্রাম সজনে ফুল নিয়েছি। সজনে ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং বেছে নিয়েছি। এবারে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অ্যাড করছি প্রায় 3 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। সজনে ফুলের রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো হয়, তবে আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে অ্যাড করব আমরা কিছু বড়ি। বড়িটাকে ভালো করে উল্টে পাল্টে আমরা ভেজে নেব এবং তারপরে তেল ঝরিয়ে আমরা বড়িগুলোকে তুলে নেব। বড়ির পরিমাণ সম্পূর্ণ নির্ভর করছে আপনারা কতটা বড়ি খেতে পছন্দ করছেন চচ্চড়িতে, তার উপরে আমি একটু বেশি বড়ি খেতে পছন্দ করি। তো সেই জন্য আমি এখানে প্রায় 12 থেকে 15টা বড়ি নিয়েছি। তো দেখুন, বড়িগুলো ভালো করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নেওয়ার পরে ওই সেম তেলের মধ্যেই অ্যাড করলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে এবং 1 টিস্পুন পরিমাণ পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা 10 থেকে 15 সেকেন্ড ধরে যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে, একটা সুন্দর যখন গন্ধ বেরোবে, তখন আমরা অ্যাড করব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। আলুটা তেলের মধ্যে অ্যাড করে খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের 2 থেকে 3 মিনিটের জন্য একটু রান্না করে নিতে হবে। অপরদিকে একটা অন্য পাত্রে আমি প্রায় 1 লিটার পরিমাণ জল নিয়েছি এবং জলের মধ্যে অ্যাড করলাম 1/2 টিস্পুন পরিমাণ লবণ। জলটা যখন খুব ভালো মতো ফুটে উঠবে তখন গ্যাসটাকে অফ করে দেব এবং ফুটন্ত জলের মধ্যে ধুয়ে বেছে রাখা সজনে ফুলগুলো আমরা দিয়ে দেব এবং একটা চামচের সাহায্যে একটু হালকা নেড়েচেড়ে দেব এবং গ্যাস অফ করা অবস্থাতেই 2 থেকে 3 মিনিটের জন্য সজনে ফুলটাকে হালকা ভাপিয়ে নেব এই গরম জলে। এবার অপরদিকে দেখুন, আলুও আমাদের কিন্তু প্রায় 80% মতো নরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমরা অ্যাড করব লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন। আমি এখানে 2টো ছোট সাইজের বেগুন নিয়েছি। বড় সাইজের বেগুন হলে আপনারা বেগুনের হাফ অংশ ব্যবহার করবেন। বেগুনটা অ্যাড করার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের একটু মিক্স করে নিতে হবে। অপরদিকে আমাদের সজনে ফুল কিন্তু 2 থেকে 2.5 মিনিটের জন্য গরম জলে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। 2.5 মিনিট পর আমি ফিরে এলাম। এবারে একটা ছাঁকনির মধ্যে এই সজনে ফুলটাকে আমরা ঢেলে দেব যাতে এক্সট্রা জলটা যেটা আছে সেটা সম্পূর্ণরূপে বেরিয়ে যায়। সজনে ফুল এরমভাবে একটু ভাপিয়ে নিলে সজনে ফুলের মধ্যে যে একটা হালকা তিতকুটে ভাব থাকে বা তেতো ভাব থাকে সেটা একেবারেই চলে যায় এবং সজনে ফুলের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এবার দেখুন, আমার আলু আর বেগুন এদিকে মোটামুটি 80-90% মতো কুক হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে অ্যাড করছি লবণ স্বাদ অনুযায়ী। আমি এখানে 1/2 টিস্পুন পরিমাণ অ্যাড করলাম। তারপরে চচ্চড়িটা যাতে একটু ঝাল হয় সেই জন্য অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। তারপরে এর মধ্যে অ্যাড করলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবং সবশেষে অ্যাড করছি সামান্য পরিমাণ একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের মিক্স করে নিতে হবে এবং 3 থেকে 4 মিনিটের জন্য আরও এই রান্নাটা করে নিতে হবে। 3 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন, মশলাগুলো কিন্তু খুব ভালো মতোই কষে গেছে। এবারে আমরা আগে থেকে যে সজনে ফুলটা ভাপিয়ে রেখেছিলাম এবং তারপরে জল ঝরিয়ে রেখেছিলাম ভাপানোর পর, সেই জল ঝরিয়ে রাখা ভাপানো সজনে ফুলটা আমরা এর মধ্যে অ্যাড করব এবং খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছুর সঙ্গে আমাদের মিক্স করে দিতে হবে। সজনে ফুলটা খুব ভালো করে আলু এবং বেগুনের সাথে মিক্স করা হয়ে গেছে। এবারে আমরা অ্যাড করলাম আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। বড়িটা অ্যাড করেও খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের একটু মিক্স করে দিতে হবে এবং আরও 3 থেকে 4 মিনিটের জন্য রান্নাটা করে নিতে হবে। এই সজনে ফুল কিন্তু খুবই উপকারী একটা খাবার।
এটা অ্যান্টিপক্স একটা খাবার হিসেবেও যথেষ্ট এর নাম ডাক আছে। তাই সজনে ফুলের সিজনে অতি অবশ্যই সজনে ফুল নিজেদের ডায়েটে রাখুন। আর আমি যে পদ্ধতিতে এই চচ্চড়িটা তৈরি করলাম সেই পদ্ধতিতে বাড়িতে অতি অবশ্যই এই চচ্চড়িটা তৈরি করে খান। আশা করছি সকলের খুব ভালো লাগবে। তো দেখুন, আরও 3 থেকে 4 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সজনে ফুলের চচ্চড়ি কিন্তু একেবারে রেডি টু বি সার্ভড। তো আমরা গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার গরম গরম সজনে ফুলের চচ্চড়ি আমরা একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। এবার গরম গরম ভাতের সঙ্গে গরম গরম সজনে ফুলের চচ্চড়ি আমরা সার্ভ করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আজকে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনার কাছেই সবার আগে পৌঁছে যাবে। আর আপনারা যদি এই রেসিপিটা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অতি অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।